হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের প্রিপারেশন হয়তো তোমরা সবাই জবরদস্ত করছো এবং হয়তো তোমরা এক লাগাতার কন্টিনিউ প্র্যাকটিস করছো আশা করি। তো যারা যারা আমাকে কমেন্টে জানাও বা যারা যারা আমাকে বাই ফোনে জানাও যে দাদা এই প্রশ্নটা তুমি কিভাবে করিয়েছিলে বা একবার বুঝিয়ে দাও, তাহলে তো বাই ফোনে বলে দিই, ঠিক আছে? তো যারা যারা কমেন্টে জানাও আমাকে, খুব ভালো লাগে আমার। তো এটা তো প্রথম কথা। দ্বিতীয় কথা কি, আমাদের যে চ্যাপ্টার গতকালকে যে তোমাদেরকে আমি ক্লাস আপলোড করেছি, সেটা ছিল আমাদের রিজনিং এর পার্ট 2, বর্ণশ্রেণী। ঠিক আছে? তোমাদের আমি ম্যাথের চ্যাপ্টার তোমাদেরকে পার্সেন্টেজ শেষ করিয়েছিলাম, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেটা তোমরা দেখে নিও। যারা আমার আর তারপরে হচ্ছে তারপরের যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম আমি, যেটা আমাদের পার্ট 1 আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে। আজকে নিয়ে এসেছি পার্ট 2। পার্ট 2 এ কি ছিল আমাদের চ্যাপ্টার? অনুপাত ও সমানুপাত। অনুপাতটা কি, কিরকম অনুপাতে কিরকম টাইপ আসে, সরল, কঠিন, অতি কঠিন। তো এরকম ভাবে কোশ্চেন গুলো পার্ট 1 এ আমি তোমাদেরকে দিয়েছি। তো যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলছি যে আমার চ্যানেলের নাম বাপি গোস্বামী একাডেমি। ইউটিউবে চলে যাবে, সাবস্ক্রাইব করে রাখবে, তার সাথে বেল আইকন চিহ্নটা প্রেস করে রাখবে, যাতে কি হয় যে যত আমাদের যে আপডেট গুলো যেগুলো দিই বা নিত্য নতুন যে ক্লাসগুলো আমি আপলোড করি, তোমাদের কাছে সেটা যাতে পৌঁছে যায়। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল বাপি গোস্বামী একাডেমি, এবং আমার ফেসবুক আইডি হচ্ছে পাপাই গোস্বামী। ঠিক আছে? তো সবাইকে বলছি, যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে রাখুনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আমার একদম মানে পুরনো, যারা আমার ভাই বোন, তাদেরকে বলছি যে প্র্যাকটিস করার সাথে সাথে আমি যে ক্লাসগুলো দিচ্ছি বা যেই ক্লাসগুলো করাচ্ছি, তোমরা কিন্তু খাতা কলম নিয়ে অবশ্যই সেই কোশ্চেন গুলো প্র্যাকটিস করো। তাতে কি হবে যে আমি যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদেরকে এখন প্র্যাকটিস করাচ্ছি বা ক্লাস ওয়াইজ যে প্র্যাকটিস করাচ্ছি, সেইগুলো তোমরা যদি করো, তোমাদের কিন্তু প্র্যাকটিসটা আরো ভালোভাবে হবে। তো যারা দেখোনি, যারা দেখোনি আগের ক্লাসগুলো, তাদেরকে অবশ্যই বলছি তোমরা সবাই আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও ক্লাস। ঠিক আছে? অনুপাত সমানুপাত শুরু করেছিলাম, আজকে আমরা শুরু করবো পার্ট 2। একদম বেসিক আমি শিখিয়েছিলাম, এবার যাব একটুখানি মডারেট লেভেলে। ঠিক আছে? দেখো, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে দেওয়া আছে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 7:3 হলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলে কত হবে? অপশন নাম্বার আছে 29/20, 4/3, 3/7, 7/3। এই কোশ্চেনটা কিভাবে করব? দেখো, এই কোশ্চেনটা কিচ্ছু করতে হবে না, জাস্ট ভ্যালু পুট করো। এই কোশ্চেনটা জাস্ট আমরা ভ্যালু পুট করব। তোমরা মানে এই 7:, এইটা এইভাবেও লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 7/3। ইকুয়াল টু কত হবে? 7/3। এইভাবেও তোমরা করতে পারো। বা আমি কি করব, আমি একেবারে ডাইরেক্ট লিখবো। ডাইরেক্ট আমি একবারে ডাইরেক্ট লিখবো। কিরকম ডাইরেক্ট লিখবো? কিরকম ডাইরেক্ট লিখবো? ডাইরেক্ট এইভাবে লেখা যায় যে সাতের এখানে এক্স এর মান কত দেওয়া আছে? 7। ওয়াই এর মান কত দেওয়া আছে? 3। এক্স এর মান 7, ওয়াই এর মান 3। আমি কেন শর্টকাটে করব? যাতে আমার পরীক্ষার খাতায় আমার যাতে টাইমটা বাঁচাতে পারি, তোর জন্য আমি শর্টকাটে করব। দেখো, তাহলে এক্স এর মান যদি 7 দেওয়া হয় আর ওয়াই এর মান যদি 3 দেওয়া হয়, তাহলে ভ্যালু পুট করো। তাহলে 7 এর স্কোয়ার কত? এখানে এক্স স্কোয়ার, 7 এর স্কোয়ার কত হবে? 49 প্লাস 3 এর স্কোয়ার, তাহলে কত হবে? 3 এর স্কোয়ার দাদা 9। 3 এর স্কোয়ার কত হবে? 9। 9 এইভাবে লিখি, ওটাকে বুঝতে পারো না। 9 ব্র্যাকেট দিলাম, ডিভাইডেড বাই ভাগ ব্র্যাকেট, আবার 7 স্কোয়ার কত? 49 মাইনাস ওয়াই 3 স্কোয়ার কত? 3 স্কোয়ার হচ্ছে আমাদের 9, ব্র্যাকেট ক্লোজ। এবারে কি করব? 49-এর সাথে 9 যোগ করি। 49-এর সাথে 9 যোগ করলে তাহলে কত হবে? 49-এর সাথে 9 যদি যোগ করি, 49 আর দিয়ে 9 হয় 58, 58।
58 ডিভাইডেড বাই 49 মাইনাস 9, বিয়োগ করলে কত হয়? 49 থেকে 9 বিয়োগ করলে আমাদের হয় 40। দাদা 40 আছে, কিভাবে ভাগ করবো? ভাগ দেখো, 2 দিয়ে ভাগ যায়, 29 29 দুগুণী হচ্ছে আমাদের 58, 2 দিয়ে ভাগ, 20 দুগুণী 40, 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমাদের কত হবে? 29/20। আমাদের অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার, 29/20। ঠিক আছে, দেখো কোশ্চেনটা তোমরা যেরকম তোমাদের আগে লিখেছিলাম ভ্যালু পুট করে ওইভাবেও তোমরা করতে পারো। জাস্ট একদম চোখে দেখা যে আমরা কিভাবে করব। এখানে দেওয়া আছে আমাদের এক্স এর মান 7 আর ওয়াই এর মান দেওয়া আছে 3। তাহলে ওয়াই এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভ্যালু পুট করে দেবো, সাধারণ অঙ্ক। তো এই অঙ্কটাকে যদি আমি ওই অঙ্কটাকে যদি সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 7/3 লিখতাম, অনেকটা বোরিং হতো না? তো এর জন্য বলি, সময় বাঁচাতে গেলে তোমাদের কিন্তু প্র্যাকটিস অনবরত করতে হবে। প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে অনবরত করতে হবে। এই প্র্যাকটিস যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা মুখে মুখে তোমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো মানে আর এই যে সামনে যে আসন্ন যতগুলো এক্সাম আছে না, আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম, যত এক্সাম আছে ম্যাথের সিলেবাস আর রিজনিং এর সিলেবাস কিন্তু এক। ম্যাথের সিলেবাস রিজনিং এর সিলেবাস কিন্তু এক। যদি বলো যে কনস্টেবলের সিলেবাস এক, যদি বলো যে দাদা তোমার হচ্ছে 8 বাহিনীর বা এসএসসি জিডির সিলেবাস কি এক? আমি বলবো এক। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা হচ্ছে রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা হচ্ছে রাজ্য সরকার। এই দুটোর যে এক্সাম গুলো নেয়, একটা হয় কোনো আমাদের রাজ্য সরকার তো বেশিরভাগটাই তো অফলাইনে হয়, আর রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট হয় অনলাইনে। তো সিলেবাস কিন্তু ম্যাথের সিলেবাস এক, এটারও কিন্তু ম্যাথের সিলেবাস এক। তো এই বেসিস করে কিন্তু আমি তোমাদেরকে যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে আমি কিন্তু তোমাদেরকে করাচ্ছি। অতএব আমার কাছে আমি একটাই তোমাদের কাছে অনুরোধ করব, যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো, বাপি গোস্বামী একাডেমি গিয়ে অবশ্যই সার্চ করবে ইউটিউবে আমার চ্যানেল পাবে, সাবস্ক্রাইব করে রাখবে। তাতে কি হবে, তোমার যে ছোট ছোট ভাই বোন যারা মনে করছে যে এইচএস দেওয়ার পর কম্পিটিটিভ এক্সামের জন্য বসবে, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তাতে কি হবে, ওরাও কিন্তু একটা নিজের মনের মধ্যে একটা উৎসাহ পাবে যে না দাদা এরকম এরকম হয় এক্সাম গুলো, তাদেরও কিন্তু অভিজ্ঞতা বাড়বে। আর তোমরা যারা পুরনো আছো তাদেরকে বলছি, তোমরা কিন্তু কন্টিনিউ প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করলে ঠিক সফলতা মিলবে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, যে আমার নেক্সট কোশ্চেন আমাদেরকে বলছে সরি নেক্সট কোশ্চেন আমাদের বলছে, দেখো এক সেকেন্ড, দেখো এক সেকেন্ড, নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে a is to b is equal to 2:3 হলে 2:3 হলে 2:3 এবং এবং b is to c is equal to 4:5 হলে a স্কোয়ার is to b স্কোয়ার is to c স্কোয়ার is equal to কত? অপশন তোমাদেরকে এখানে দিয়ে দিলাম, এখানে তোমাদের অপশন দিয়ে দিলাম। অপশন তোমাদের দেওয়া আছে 4:9:15, বি অপশন তোমাদের দেওয়া আছে 16:36:45, সি অপশন তোমাদের দিয়ে দিলাম 16:36:20, এবং ডি অপশন তোমাদের আছে 4:36:40। এই অঙ্কটাকে আমরা সেম
ভ্যালু পুট করব, সেম আমরা ভ্যালু পুট করব। কিভাবে ভ্যালু পুট করব, কিভাবে ভ্যালু পুট করব? দেখো এটাকে আমরা এবিসি তিনটা আছে না আমাদের, এ বি সি, এ বি সি, তাই না? তাহলে তাহলে এইভাবে করা যায় যে এ বি সি, এবিসি। এবারে এর মান কত আছে 2, বি এর মান কত আছে 3, 3, তাই না? আবার সি এর মান দেখো এখানে কত আছে, সি এর মান কিন্তু আমাদের এখানে 5 দেওয়া আছে, 5। তাহলে এবিসি এর মান পেয়ে গেলাম, এবিসি এর মান পেয়ে গেলাম। আচ্ছা আবার দেখো এখানে 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 তো এর মান তো কিছু নেই। আবার দেখো বি এর মান আমাদের এখানে কত দেওয়া আছে 3, বি এর মান আমাদের এখানে কত আছে 3। আবার সি এর মান দেখো আমাদের এখানে 5 দেওয়া আছে। তাহলে 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 একটা জিনিস করা যায় যে বি এর মান আমি 4 লিখলাম, 4 লিখলাম, এদিকে কিছু নেই মানে আমরা 4 লিখলাম সমান সমান করার জন্য, তাই না? আবার এদিকে কিছু নেই মানে আমরা এই 5 এর নিচে 5 লিখলাম। এবার আমরা কি করব, গুণ করব। 4 দুগুণী কত হয়, ড মেথড বলেছিলাম, 8, 3 4 কত হয় 12, 5 5 কত হয় 25, 5 5 কত হয় 25, ঠিক আছে? এই যে 8, 12 আর 25 যেটা আমাদের হলো, তাহলে আমরা সরি সরি এক সেকেন্ড, আমাদের অপশন কি ভুল দেওয়া আছে? 8 12 25, এক সেকেন্ড, 8 12 25, তাই তো? তাহলে হ্যাঁ এইবারে দেখো, হ্যাঁ সরি, এই 8 12 25 যেটা আমাদের বেরোলো, এই 8 12 25, এই 8 12 25 আমাদের কি বার করতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ারের মান কত 8 এর স্কোয়ার, তাহলে হবে কত 64। আচ্ছা 64। আচ্ছা বি স্কোয়ার কত আছে 12, 12 স্কোয়ার কত হবে 144। আচ্ছা সি স্কোয়ার, তার মানে কত হবে, সি স্কোয়ার দেওয়া আছে কত আমাদের এখানে 25, 25 স্কোয়ার কত 625, 25 স্কোয়ার কত 625। এই 25 সরি 5 5 5 25, 5 সি 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 5 5, হ্যাঁ। তাহলে এবার কাটাকুটি করো, 16 দিয়ে কাটো, 8 16 8, এক সেকেন্ড, 16 যদি 8 দিয়ে দিই 4 8 8 24, 8 24 আর 2, 2 8 1 8 9 10, 104, 104, 4 4 4 4 16 4 হাত 1 4 4 5 54, 54। তাহলে আমরা কত দিয়ে যাবে বলতো, এটা যাবে আমাদের অ্যাকচুয়ালি যাবে আমাদের এখানে কত দিয়ে যাবে, 16 4 4 16 64, 4 দিয়ে দেখি 16 4 16 64, 16 আছে আমাদের কত সি অপশনে আছে আর আমাদের বি অপশনে আছে। আচ্ছা 33 যদি আমি 4 দিয়ে দেখি, 33 33 36, সরি 36, 4 দিয়ে যদি দেখি 4 3 4 24, হ্যাঁ তাহলে আমাদের হবে 36 4, মানে 436 হবে আমাদের 144। আচ্ছা এদিকে আমি যদি 45 কে যদি আমরা 4 দিয়ে দিই, 4 5 20, 2 4 4 16, 16 আর 2 হচ্ছে 18, 180, 180। সরি আমার মনে হচ্ছে কোনো কিছু একটা তো ভুল হচ্ছে, ও সরি এখানে তবে 4 হবে না, সরি 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 এখানে হবে 4। তাহলে এখানে যদি 4 হয়, কেন এখানেও তখন আমি 4 করলাম, তাহলে কেন এখানে 5 লিখবো 4, তাহলে এটা হবে কত 4 5 20, তাহলে 20 স্কোয়ার কত আমাদের এখানে কত হবে, সরি 20 স্কোয়ার কত হবে আমাদের 20 স্কোয়ার 400, 400। তাহলে 400 যদি হয় তাহলে এখানে কত হবে আমাদের 20 4 এদিকে 20 4 কত হয় 80, তাহলে এদিকে কত হবে আমাদের 20, তাহলে আমাদের 16 36 20 হবে আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটা খুব খুব সহজ,
আমরা পড়েছিলাম ফার্স্ট ফার্স্ট আমাদের যে পার্ট 1 যে ক্লাসটা হয়েছিল, যে মধ্য সমানুপাতি কাকে বলে। মধ্য সমানুপাতি কাকে বলে, মধ্য সমানুপাতি থেকে বহু কোশ্চেন আসে এই মধ্য সমানুপাতি থেকে। ঠিক আছে, লেখা আছে 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি কত? অপশন তোমাদের দেওয়া আছে, অপশন নম্বর তোমাদের দেওয়া আছে 10, বি 12, সি 16, আর ডি অপশন দেওয়া আছে 13। দাদা মধ্য সমানুপাতি কি জিনিসটা কি এবং কিভাবে করব, দেখো তোমাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। এই মধ্য সমানুপাতি যখনই দেখবে না, এই যে মধ্য সমানুপাতি বার করতে বলবে তোমাদেরকে, মধ্য সমানুপাতি খুব দেয় কনস্টেবলের পরীক্ষায় হুবহু দেখতে পাবে, তুমি রেলের গ্রুপ ডিতে হুবহু দেখতে পাবে, এনটিপিসি তে দেখতে পাবে এইরকম ধরনের কোশ্চেন। এটা দেওয়া আছে 8 আর 18 মধ্য সমানুপাতি। এটা কোনো সময় দেওয়া থাকে 4 আর 15 মধ্য সমানুপাতি কত, 5 আর 15 মধ্য সমানুপাতি কত। ঠিক আছে, এরকম দেওয়া থাকে। তাহলে আমরা এই মধ্য সমানুপাতি যখনই দেখবো, তখনই আমরা কি করব, এই মধ্য সমানুপাতি যখনই আমাদের দেখা হবে না, তখনই আমরা কি করবো, এই দুটোর সাথে দুটো গুণ করব। 18 সাথে যদি আমরা এদিকে 18 সাথে 8 যদি আমরা গুণ করি, তাহলে কত হয় বলতো, 144 হয়। 144 হয়। এবারে 144টাকে বর্গমূল করো। 144 হচ্ছে 12 স্কোয়ার। তাহলে 144টা কার বর্গমূল, 12। তাহলে 12 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে খুব সুন্দর লাগলো। আবার তোমরা এরকম ভাবেও করতে পারো যে 8 এর মধ্য সমানুপাতি, মাঝখানে তো কিছু নেই, ওই জায়গায় আমি এক্স রাখলাম আর এদিকে 18। ঠিক সেম 8 ইন্টু 18 করলে হয় আমাদের 144। 144, এবারে 144কে রুট ওভার করলে আমাদের হয় 12। তাহলে এটাও করলে 12 হয়। এটা যখনই মধ্য সমানুপাতি দেবে, তখনই মাথায় তোমাদের ই করতে হবে যে এই মধ্য সমানুপাতি যখনই দেবে, 8 এই সংখ্যাটার জায়গায় যদি অন্য কোনো যে কোনো সংখ্যা থাকে, তখনই এই দুটো সংখ্যা গুণ হয়ে যেই সংখ্যাটা বেরোবে তার একটা স্কোয়ার হবে। ওকে, চলো তারপরে আমরা দেখব যে পরের অঙ্কটা। এই কোশ্চেনটা আমাদের কনস্টেবলের কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের প্রিভিয়াস ইয়ারের কনস্টেবলের কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা আসছিল এক্সামে। দেখো তারপরে অঙ্কটা দেখবো আমরা। এক সেকেন্ড, বলছে দুটি সংখ্যার যোগফল 40। দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? অপশন নম্বর তোমাদের দেওয়া আছে 21, 19। বি অপশন তোমাদের দেওয়া আছে 22, 9। সি অপশন দেওয়া আছে তোমাদের 11, 9। এবং ডি অপশন তোমাদের দেওয়া আছে 11, 18। কি দেওয়া হয়, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? অনুপাত কত? অঙ্কটা ভালো করে বুঝবে। কি বলছে, যে দেখো 40, তাহলে দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে যদি এই সংখ্যা দুটির যোগফল, তাহলে আমাদের একটা কত হবে, 40 যোগ 4 মানে 44। 40 যোগ 4 মানে 44। আবার 40 বিয়োগ 4 মানে হচ্ছে
40, তাই না? 40 -4 মানে হচ্ছে, সরি আমি ভুল লিখলাম, 40, 40 বিয়োগ 4 মানে হচ্ছে আমাদের 36, 36, তাই না? 40 থেকে 4 বিয়োগ করলে 36। এইবারে এই 44 আর 36 আমরা কি করব? 44, এখানে একটা হলো 44, একটা হলো 36। অনুপাতে অনুপাতে ভাগ করো, অনুপাতে ভাগ করো, কত হবে? কত হবে? দেখো 4 দিয়ে যায়, 4 11 44, 4 9 36, তাহলে 11:9 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল দিয়েছে 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? দুটি সংখ্যার যোগফল 40 আর বিয়োগফল 4 দিয়েছে, তাহলে 40-এর সাথে 4 যোগ করলে হয় আমাদের কত? 44, তাই না? 44। আবার ওই সংখ্যা দুটির বিয়োগফল কত? বিয়োগ অনুপাত বার করতে বলে, তাহলে বিয়োগ করলাম। প্রথমে আমরা যোগ করলাম 40-এর সাথে 4 মানে 44, আবার বিয়োগ করলাম 40-এর সাথে 4 মানে হচ্ছে 36। এই 44 আর 36 যেটা বেরোলো আমাদের, 44 আর 36 যেটা আমাদের বেরোলো, সেটা আমাদের অনুপাতে আমরা কাটাকুটি করে দিয়ে আমাদের বেরোলো কত? 11:9। তাহলে 11:9 হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন। তোমাদের সবাইকে বলছি, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা না বুঝতে পারবে তাদেরকেও বলছি, আমাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে দাদা বুঝতে পারিনি, আমি অবশ্যই তোমাদেরকে বোঝাবো। নেক্সট কোশ্চেন তোমাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটি সমষ্টি কত? সমষ্টি কত? এ অপশন হচ্ছে 77, বি অপশন তোমাদের আছে, বি অপশন আছে 78, সি অপশন আছে 70 এবং ডি অপশন আছে 75, 75। 70, 78, 70, 75। ঠিক আছে, তোমাদের প্রশ্নটা কি বলছে আরেকবার রিপিট করে দিই। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 5:6 এবং তাদের গসাগু দিয়েছে 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? 5:6, তাই না? 5:6, তাহলে একটা হচ্ছে আমার কত? একটা হচ্ছে আমার 5, একটা হচ্ছে আমার 6, একটা হচ্ছে আমার 6। তাহলে 5 আর 6, তাহলে আমরা জানি যে গসাগুর ক্ষেত্রে কি হয়, যে আমরা গুণ করব। একটা হচ্ছে 7 দিয়ে গুণ করবো 35, একটা হচ্ছে আমরা গুণ করবো আবার 7 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 6 7 42। তাহলে একটা বেরোলো আমার 35, একটা বেরোলো আমার 42। সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে 35-এর সাথে 42 যোগ করলে হয় আমাদের 77। তাহলে অপশন নাম্বার ইজ দা রাইট অ্যান্সার হচ্ছে 77। দেখো আরেকবার রিপিট করে দিই, যারা বুঝতে পারোনি, যারা নতুন তাদেরকে বলছি। দুটি সংখ্যা দিয়েছে, অনুপাত দিয়েছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, তাদের গসাগু দিয়েছে 7, তাহলে সংখ্যা দুটি সমষ্টি কত? তাহলে গসাগু মানে আমরা জানি যে গুণ, বড় সংখ্যা যে সংখ্যা থাকবে অনুপাত সেই সংখ্যার সাথে গুণ। তাহলে 5 সাথে কত হয়? 35, এবং একটা হয় 6 7 42। এই সংখ্যা দুটি সমষ্টি বার করতে দিয়েছে, তাহলে 35 আর 42 যোগ করলে হয় কত আমাদের? 77। তাহলে 77 ইজ দা আমাদের রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন। এবার একটা দিলাম, একটা হচ্ছে আমাদের গসাগু দিয়েছে, এরপরে দিয়েছে আমাদের লসাগু বার করতে বলেছে। চলো দেখো এই লসাগুটা আমরা কিভাবে বার করব।
এই লসাগুর কোশ্চেনটা দিয়েছে আমাদের যে দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু 4 হলে লসাগু কত? অপশন তোমাদের, এ অপশন তোমাদের দেওয়া আছে 50, বি 40, সি তোমাদের দেওয়া আছে 48 এবং ডি 45। তাহলে দুটি সংখ্যা অনুপাত 3:4, তাহলে 3:4, একটা 3, একটা হচ্ছে আমাদের 4। তাহলে সেম ভাবে করো, একটা হচ্ছে 3 4 12 হয়, আর একটা 4 4 16 হয়, 4 4 16 হয়। তাহলে হচ্ছে একটা 12 একটা 16, এদের লসাগু করো, 12 আর 16 দেখো কত দিয়ে যায়, 2 6 12, 2 8 16, আবার 2 দিয়ে দাও, 2 3 6, 2 4 8, তাহলে কত হচ্ছে 2 2 4, তাহলে 2 2 3 4, তাহলে হচ্ছে 2 2 4, 4 3 12, 12 আর দিকে 4 হচ্ছে আমাদের 48। তাহলে 48 হচ্ছে আমাদের অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার, হচ্ছে 48। দেখো এই কোশ্চেনটা আমাদের টুইস্ট কিরকম, যারা নতুন তাদেরকে বলছি যে এই 48টা কিভাবে হলো। আমাদের প্রথম কোশ্চেনটা তোমাদের করিয়েছিলাম যে দুটি সংখ্যার অনুপাত দিয়েছিল 5:6, তাদের গসাগু দিয়েছিল কত আমাদের 7, গসাগু কত দিল 7, তাদের দুটি সংখ্যার সমষ্টি বার করতে বলেছিল, তাই তো। এইটার মধ্যে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটি লসাগু 4 হলে লসাগু কত। আগেরটা দিয়েছিল দুটো সমষ্টি, তাই গসাগু বার করার পর দুটো যোগ করার পর সমষ্টিটা বেরিয়েছিল। এবার আমাকে কোনো সমষ্টিও করতে বলে নাই, কোনো বিয়োগও করতে বলে নাই, তাই তো। তাহলে কি করব, সংখ্যা দুটির অনুপাতটা 3 আর 4 ছিল, তাই লসাগু আমার 4, লসাগু দিয়ে দিয়েছিল 4, 4 3 12, 4 4 16, 12 আর এই 12 আর 16 কে লসাগু করতে বলেছিল। তাহলে 12 আর 16 কে লসাগু করে দিলাম 48। তাহলে 48 যখন আমার বেরিয়ে গেল অপশন আছে 48, তাহলে সি হচ্ছে আমার রাইট অ্যান্সার 48। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যা আমি সবাইকে বলছি, যারা না বুঝতে পারবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে দাদা বুঝতে পারিনি আমি, ঠিক আছে। আমি অবশ্যই আমার তরফ থেকে কিন্তু তোমাদেরকে যতটা পারবো বুঝিয়ে দেবো। ওকে, চলো আমরা দেখবো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে। আমি তোমাদের যত কোশ্চেন করাচ্ছি, যতগুলো যেরকম টাইপের কোশ্চেন করাচ্ছি, সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং তোমাদেরকে কিন্তু বেছে বেছে অঙ্ক আমি করাচ্ছি। তাতে কি হবে, যেরকম টাইপের তোমাদেরকে আমি অঙ্ক করাচ্ছি, সেরকম টাইপ যদি তোমরা দেখে যাও, বা সেরকম টাইপ যদি তোমরা কোশ্চেন তোমরা যদি প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে সেরকম টাইপের কোশ্চেন প্র্যাকটিস করলে কি হবে, তোমরা একটা অনুমান পাবে যে না এই টাইপের কিন্তু পরীক্ষায় হুবহু রিপিট আছে। আর আমার কথা না বিশ্বাস হলে তোমরা গত 5 থেকে 10 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোলো, নেটে কালেক্ট করো, বা হয়তো কারো কাছে কোশ্চেন থাকে, অনেকে জমিয়ে রেখে দেয়, তাদের কাছে কালেক্ট করো, বইয়ের দোকানে যাও তাদের কাছে কালেক্ট করো, দেখো 5 থেকে 10 বছরের যত কোশ্চেন আছে সব কিন্তু রিপিটেড কোশ্চেন, প্রায় একই। এর মধ্যে সমানুপাতি, ঠিক আছে, এ স্কোয়ার এ ইস টু বি, লসাগু গসাগু যেরকম হলো সেরকম টাইপের তোমাদের অঙ্ক করাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে। এরপরে যাবো আমরা নেক্সট কোশ্চেন। আমাদেরকে এখানে কি বলছে দেখো, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন,
হ্যাঁ, তাহলে দেখো আমাকে এই কোশ্চেনটা আমাকে করে দেখাও তো, যে 9 ও 16-র মধ্য সমানুপাতি কত? অপশন দেবো না, 9 আর 16-র মধ্য সমানুপাতি বার করতে হবে। তাহলে সেম ভাবে বার করবো, 9 আর 16 গুণ করলে কত হয়? 9 আর 16 গুণ করলে কত হয়? 9 আর 16 যদি আমরা গুণ করি তবে হয় আমাদের 144। এই 144টাকে বড় করলে কত হয়? 12। 9 আর 16 যদি আমরা গুণ করি, 16কে 9 দিয়ে যদি গুণ করি, 6 নং করে 54, 4 হাতের হলো 5, 9 কে 9, 10, 11, 12, 13, 14, তাহলে 144। 144কে বর্গমূল করলে কত হয়? 12। তাহলে 12 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আগে একটা মধ্য সমানুপাতি অঙ্ক করিয়েছি, এটা একটা মধ্য সমানুপাতি অঙ্ক বললাম, তাতে কি হবে? তোমাদের সুবিধা হবে। তাতে কি হবে? তোমাদের সুবিধা হবে যে দাদা এইগুলো তো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন। আমি বলবো হ্যাঁ, এইগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, এরকম টাইপেরই কিন্তু তোমাদের অঙ্ক দেয়। ঠিক আছে, তাহলে আবার নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে, এক সেকেন্ড, নেক্সট কোশ্চেন বলছে যে দেখো এরপরে দেখলাম আমরা মধ্য সমানুপাতিরই কোনো পয়েন্টে কোনো ছিল না যে 9 আর 16 বা 8 আর 18-র মধ্য সমানুপাতি বার করতে বলে। এবার যদি বলে পয়েন্টে বার করো, পয়েন্টে বলতে কিরকম? পয়েন্টে বলতে কিরকম, যে ধরো 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি কত? কত? অপশন তোমাদের তাহলে দিয়ে দিই। অপশন তোমাদের দেওয়া আছে 0.8, বি অপশন 0.08, সি অপশন তোমাদেরকে দিয়ে দিলাম 0.008, এবং ডি অপশন তোমাদের দিলাম এ বি সি ডি। হ্যাঁ, ডি অপশন দিলাম তোমাদের, ধরো ডি অপশন তোমাদের দিলাম, ধরো ধরো ডি অপশন তোমাদেরকে আমি দিলাম, ডি অপশন তোমাদের দিলাম ধরো সাপোজ 8। চলো 8 দিই, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ধরো 8 যদি আমি দিই তাহলে কিভাবে করবো? যে 0.0 যে 32 আছে, আবার দেখো 0.02 আছে, এটা আমরা মধ্য সমানুপাতি বার করব। তাহলে 0.00 দিয়ে 0.32 এবং 0.02, এটাকে যদি আমরা 0 যদি কেটে দিই বা 0 যদি মুছে ফেলি, ধরো 0 আমরা এক্সট্রা এক্সট্রা চাপ দিয়েছি, এক্সট্রা হেডেক দিয়েছি, এক্সট্রা হেডেকটাকে সরিয়ে দেবো। তাহলে এটাকে 0 হাটিয়ে দাও, হাটিয়ে দাও। তাহলে আমাদের এটাকে 0 দিয়ে হাটিয়ে দাও, তাহলে পড়লো কত? 32 গুণিত 2, তাহলে কত হয়? 64। 64, তাহলে 64 যদি থাকে আমাদের কত কত আসছে? 64। তাহলে হচ্ছে 8 স্কোয়ার কত? 64। এখানে হবে আমাদের 0.008 হতো। ঠিক আছে, হ্যাঁ, আমি অপশনটা তোমাদেরকে 8 এক্সাক্ট তো হবে না, নিশ্চয়ই দশমিকে আসবে। তাহলে দশমিকে যদি আসে তাহলে আমাদের 0.8 স্কোয়ার 64 হয়, তাহলে আমাদের কত হবে? 0.008 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। কেন 0.0 বসালাম? এইবারে প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের একটা জিরো, আমরা এটা তো আমরা ছোট ছোট করার জন্য মানে জিরোটাকে মুছে দিলাম, ছেড়খানি করলাম। তো এটাকে ছেড়খানি করার জন্য আমরা মুছে দিলাম। ওই যে মুছে দেওয়ার কারণটা মাথায় রাখবে সবসময়। কিন্তু এক্সামিনার কি করে, যে কোশ্চেন বানায়, যারা বানায় তারা কি করে, এই যে তোমাকে 0.8, 0.8, আবার সি অপশন 00, এটা তো দেবেই, তার সাথে ডি অপশন তোমাকে দিয়ে দেবে শুধু 8। তাহলে তোমরা কি করবে? তোমরা তো ভুলে যাবে যে 0.0 তো উঠিয়ে দিয়েছি, তাহলে চলো 8ই হবে। যখনই করা হবে তখন কিন্তু এইভাবে ক্রস চিহ্ন দিবে, মানে কাটা। তাহলে আমরা 0.0 হচ্ছে 8 আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকে তোমাদের যে কোশ্চেন গুলো করলাম সবকটা কিন্তু একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম টাইপেরই কিন্তু তোমাদের কোশ্চেন আসে এক্সামে। ঠিক আছে, চলো তোমাদের সাথে আবার নেক্সট ক্লাস দেখা হবে। সেটা হচ্ছে তোমাদের কিরকম দেখা হবে, অনুপাত সমানুপাতিরই থাকবে। অনুপাত সমানুপাতের তিনটে পার্ট থাকবে।
পার্ট নম্বর 1 তোমাদেরকে করিয়ে দিয়েছি, পার্ট নম্বর 2 আজকে শেষ হলো, পার্ট নম্বর 3 হবে তোমাদের যে ও যে লেখক যে তোমার যেরকম হয় যে ধরো এক কথায় বাচক যে কোশ্চেন গুলো হয়, ওয়ান লাইনারের কোশ্চেন, সেরকম তোমাদেরকে নেক্সট ক্লাস তোমাদের কিন্তু ওইটা হবে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বা তোমরা ফলো করো, অবশ্যই আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? আর যদি তোমরা না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে বা ফোন করবে, আমি তোমাদেরকে যতটা পাবো সময় দিয়ে আমি চেষ্টা করবো, ঠিক আছে? অবশ্যই চলো, ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন চালিয়ে যাও। নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো বাই, ভালো থাকো।